আসসালামু আলাইকুম। রান্না শিখে নতুন আরেকটি পর্বে আপনাদেরকে অনেক অনেক বেশি স্বাগতম জানাচ্ছি। চলে এসেছি ঈদুল আজহা উপলক্ষে আপনাদের জন্য খুব মজাদার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কোয়াব রেসিপি নিয়ে। আশা করছি যে যেখানে আছেন সবাই সহি সালামতে আছেন এবং ঈদ সবার খুব ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মাংসের কোয়াব রেসিপির জন্য এখানে আমি 10 থেকে 12 টুকরা একটু বড় সাইজের তেল এবং চর্বি এবং হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি টালা গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং সামান্য পরিমাণ জিরা বাটা। তেল ছাড়া এটাকে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিব। আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি এবং আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তাহলে কিন্তু মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং মাংসটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না। আপনারা চাইলে এটা করে নিতে পারেন। এটা কিন্তু রান্নার একটা ইজি প্রসেস। আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। মাংসের এই কোয়াব রেসিপির মাধ্যমে আপনারা কিন্তু মাংসটাকে ফ্রিজ ছাড়াই 3 থেকে 4 দিনের মতন সংরক্ষণ করতে পারবেন। দেশের বাইরে যারা থাকে তাদের জন্য কিন্তু কোরবানির মাংসটা এভাবে প্রসেসিং করে পাঠিয়ে দিতে পারেন। এতে কিন্তু তারা কোরবানির মাংসের স্বাদটা পেতে পারে। মশলাটাকে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি। তারপর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং মাখিয়ে রাখা মাংসটা ঢেলে দিচ্ছি। আমি এখানে কোনো পানি অ্যাড করছি না। সামান্য নাড়াচাড়া দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মাংসের যে এক্সট্রা পানি সেটা বেরিয়ে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হতে পারে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের এই কোয়াব রেসিপি অত্যন্ত জনপ্রিয় সারা বাংলাদেশ ব্যাপী। তাই কোরবানির ঈদে আপনাদের সাথে এটা শেয়ার করলাম, যাতে আপনারা কোরবানির মাংস দিয়ে এই রেসিপিটা করে খেতে পারেন। যেহেতু এই সময় আমাদের কাছে অ্যাভেলেবেল মাংস থেকে থাকে, তো এই জন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করা। তো দেখুন ঠিক কতটা পানি বের হয়েছে, আর এই পানিটাই আমি খুব আস্তে জালে মাংসটাকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে আমি ঢাকনা তুলে এভাবে নেড়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু তেল ছাড়া এটাকে মশলা দিয়ে এভাবে সিদ্ধ করে নিচ্ছি। এটার মেন কারণটাই হচ্ছে মাংসটাকে সিদ্ধ করা, যেহেতু পরে আবার আমি এটাকে তেলে ভাজবো। তো একটু সিদ্ধ হয়ে গেলে, যেহেতু এটা বিপ ছিল, সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভিতরটা অনেক বেশি জুসি জুসি হবে। তো আমার মাংসের পানিটা একদম শুকিয়ে গিয়েছে। তো এবার আমি আপনাদেরকে একদম অথেন্টিক স্টাইলে মাংসের কোয়াব রেসিপিটা দেখাচ্ছি। মাংসের কোয়াব রেসিপির মূল রহস্য হলো মাংসের চর্বির তেল দিয়ে কিন্তু এই কোয়াবটাকে ভাজতে হয়। তো আমি কিন্তু সেটাই করেছি। আমি এখানে মাংসের তেল নিয়ে নিয়েছি। চর্বির যে তেলের অংশটা থাকে সেটা আমি আগে থেকে উঠিয়ে রেখেছিলাম। সেটা এখন আমি ফ্রাই প্যানে দিয়ে ভালো মতন গরম করে নিয়ে এবার সিদ্ধ করে রাখা সেই মাংসের টুকরাগুলো একটা একটা করে তেলের ভেতরে দিয়ে ডুবো তেলে খুবই আস্তে হিটে ভেজে নিচ্ছি। এখন আমি জোরটাকে একটু হালকা রেখেছি, একটু পর আমি জোরটাকে বাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব। বেশি আস্তে জোরে এটাকে আবার ভাজা যাবে না, যেহেতু মাংসটা আমার একটু সিদ্ধ হয়ে আছে। জোরে জাল দিয়ে এটাকে ভেজে নিলে ওপরটা অনেক বেশি ক্রিপসি হবে এবং ভেতরটা হবে জুসি। আপনারা কিন্তু অরিজিনাল যেই কোয়াব রেসিপি সেটার টেস্ট পাবেন মাশাআল্লাহ। তো আমার এই রেসিপি ফলো করে যারা কোয়াব রেসিপি তৈরি করবেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিবেন। তো আমি এই ডুবো তেলে একটা চিমটির সাহায্যে এইভাবে মাংসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন, এক পাশ অনেক বেশি সুন্দর কালার চলে এসেছে। আমি আর এক পিঠ করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পুরো প্রসেসিংটা আমার 2 ঘন্টার মতন লেগেছিল, কিন্তু মাশাআল্লাহ টেস্টটা অনেক বেশি সুন্দর ছিল। আপনারা 1 ঘন্টা যদি মাংসটাকে এইভাবে মেরিনেট করে রেখে দেন, পরবর্তীতে যখন তেলে ভাজবেন আপনাদের রান্নাটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। আমরা অনেক সময় অনেক ধরনের খাবার খেতে পছন্দ করি। তো আসছে কুরবানি ঈদের, মাংস দিয়ে আপনারা কিন্তু এই ধরনের কোয়াব রেসিপি তৈরি করে নিতে পারেন, যাতে আপনাদের খাবার টেবিলে শোভা বাড়াবে। আমি খুব ইজি প্রসেসে এবং অথেন্টিক স্টাইলে মাংসের কোয়াব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা পুরো রেসিপিটা দেখে বুঝে শিখে নিয়েছেন এবং আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এইভাবে কিন্তু একে একে আমি সবগুলো মাংসের টুকরা ভেজে নিচ্ছি। আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি।
দেখেন কতটা সুন্দর হয়েছে। তো রান্না শিখির আজকের পর্ব আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এপিসোড থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো রেসিপির সাথে রান্না শিখির অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।